নমস্কার বন্ধুরা, আমি আজ বানাবো চিকেন প্যাটিস। চলো স্টার্ট করে নিই। আমার যা যা সবজি লাগবে আমি সব বার করে নিলাম। এবার আমি এক এক করে সবজিগুলো ছাড়িয়ে নিচ্ছি। যেমন গাজর, আলু ও পেঁয়াজ, এইগুলো আমি ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে দেবো। বাকি সব সবজিগুলো জলে দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এবার আমি চপিং স্টার্ট করব। প্রথমেই আমি পেঁয়াজটাকে ঝিরিঝিরি করে কুচিয়ে নেব। আমি স্কোয়ার শেপে কুচাবো, ছোটো ছোটো করে, দেখুন এইভাবে। এবার আমি কাঁচা লঙ্কাগুলো ছোটো ছোটো করে কুচিয়ে নিচ্ছি। আমি লাল রঙের ক্যাপসিকাম নিয়েছি, আপনি যে কোনো কালারের ক্যাপসিকাম পেলে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি ক্যাপসিকামগুলো বক্স বক্স করে ছোটো ছোটো করে কুচিয়ে নিলাম। এরপরে আমি গাজরটা গ্রেট করে নেব। ভালো করে গ্রেট করে নিয়ে, গাজরটি আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি আলুটিও গ্রেট করে নিচ্ছি। তারপরে টমেটো আমি ছোটো ছোটো করে বক্স বক্স করে কুচিয়ে নেব। আমার টমেটোটা কোচানো হয়ে গেলে এবার আমি কিমা করা চিকেনটা যে নিয়ে এসেছি ওকে ছোটো ছোটো কেটে নিচ্ছি। আপনি চাইলেন কিমা করে নিয়ে আসতে পারেন দোকান থেকে, আমি ঘরে এনে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। এবার একটি কড়া বসিয়ে ওর মধ্যে সামান্য পরিমাণে তেল দিচ্ছি, দিয়ে কুচানো কাঁচা লঙ্কাটা ও পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, পেঁয়াজের গায়ে লাল লাল দাগ এসে গেলে আমার ভাজা কমপ্লিট। তো ভাজা হয়ে গেছে। এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। সবজির মধ্যে গাজর ও ক্যাপসিকামটি আমি আগে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। গাজরটি আগে দিলাম যে সেদ্ধ হতে সময় নেয়। এবার আমি আলুটাও দিয়ে দিচ্ছি এর সাথে। আলুটি দিয়ে নাড়াচাড়া করে এবার আমি ঢাকা দিয়ে দেবো, ততক্ষণ সেদ্ধ হোক। এবার খুলে আমার আলুটি প্রায় সেদ্ধ হয়ে এসছে। এর মধ্যে হলুদ ও নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব। এইটা হালকা আঁচে একদম সেদ্ধ মতন হবে, জোরে আঁচ করলে কিন্তু পুড়ে যাবে। একদম হালকা আঁচে ভাজবেন। এর মধ্যে এবার আমি টমেটো কুচি ও কুচিয়ে রাখা যে বা কিমা করে রাখা চিকেনটি ছিল সেটাও আমি অ্যাড করে দিচ্ছি। এবার চিকেনটি ভালো করে কষতে দেবো। ওর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ততক্ষণ এই পাশটা ভালো করে কষাক। প্রায় আমার কষানো হয়ে এসছে। এর মধ্যে এবার গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করে দেবো। লঙ্কা গুঁড়ো ও ধনে গুঁড়ো দিচ্ছি আমি, আর কোনো গুঁড়ো মশলা আমি অ্যাড করব না। এবার ঢাকা দিয়ে ওই পাশটা হোক হালকা আছে। একদিকে আমি একটি বোলের মধ্যে 500 গ্রাম মতো ময়দা নিয়ে নিলাম। এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ ও কিছুটা ময়ম দিয়ে দিলাম। ময়মটা একটু বেশি করেই দেবেন, যে প্যাটিটা একটু খাস্তা হয় যেন। এবার আমি ময়মের সাথে ময়দাটা ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব ময়দাটা। বেশি নরম করবেন না, বেশি শক্তও করবেন না, মিডিয়াম মাখবেন। আমি ভালো করে ঠেসে ময়দাটা মেখে নিচ্ছি। দেখুন আমার ময়দা মাখা হয়ে গেছে। আরেক দিকে আমি চিকেনটি দেখে নেব চিকেনটি কষানো হয়েছে কি না। আমার প্রায় চিকেনটি কষানো হয়ে এসছে। এর মধ্যে এবার আমি সসগুলো দিয়ে দেবো এক এক করে। 3 চামচ মতো আমি টমেটো সস, 2 চামচ মতো চিলি সস ও 2 চামচ মতো সয়া সস অ্যাড করে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব। এটাকে আর ঢাকা দেবো না, এরকমভাবেই কষাবো। আমার প্রায় হয়ে এসছে চিকেনটা। এবার আমি এটাকে হালকা হতে দেবো। আর এক পাশে আমি একটি বোলের মধ্যে 1 চামচ ময়দা ও 2 চামচ অয়েল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটা সাইড করে রেখে চিকেনটি এদিকে আমার কষানো হয়ে গেছে। এবার আমি একটি বোলের মধ্যে খালি করে নেব। চিকেনটি বার করে আমি একদিকে সাইড করে দেবো, একটু ঠান্ডা হোক। ওই সময় আমি এক এক করে লেচিগুলো ময়দাটাকে কেটে নিচ্ছি। বেশি বড় লেচি কাটছি না, মিডিয়াম রুটির মতনই লেচি কাটছি, দেখে নিন। এবার আমি এক এক করে এগুলো বেলে নিচ্ছি। আমি 4টে করে বেলে নেব। প্রথমটা বেলা হয়ে গেছে, আমি রেখে দিলাম। আবার আমি এক এক করে বেলে নেব। প্রায় বেলা হয়ে গেলে ওর ওপরে যে আমি ময়দা ও অয়েলের যে লিকুইডটা করে রেখেছিলাম আমি এর উপর থেকে ভালো করে লাগিয়ে নেব। তার উপর থেকে বেলা ময়দাটা আমি আরেকটা দিয়ে দিচ্ছি। এক এক করে এরকম ভাঁজের উপরে ভাঁজ দিয়ে দেবো। দেখুন আমি একের পর এক বেলাগুলো লিকুইড লাগিয়ে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে স্কোয়ার শেপে ভাঁজ করে নেব। দুপাশ দিয়ে ভাঁজ করে নিলাম। এবার ওপর দিক দিয়ে ও নিচের দিক দিয়েও একটু ভাঁজ করে নেব।
একটু ভালো করে প্রেস করে এটাকে এবার আমি একটু ভালো বড় মাপে বেলে নেব, যে এর থেকে 4টে প্যাটি যেন আমি বার করতে পারি। আমার প্রায় বেলা হয়ে এসছে। সাইডগুলো যে উপর খাওয়া রয়েছে সেইগুলো আমি কিছু ছুরি বা পিৎজা কাটারের মাধ্যমে কেটে নেব। সাইডগুলো আমার প্রায় কাটা হয়ে এসছে। এবার আমি এটাকে 4 পিস করে নেব। এক সাইড দিয়ে মিডল কেটে নিচ্ছি, আবার মিডল থেকে আরেকটা ভাগ করে নিলাম। দেখুন আমার 4 ভাগ স্কোয়ার শেপ বেরিয়ে গেছে 4টে। এর মিডিলে আমি পুরটি দেবো। পুরটি দিয়ে ওপরে মুখটা থেকে নিচের মুখটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এমনি ত্রিভুজ আকারে হয়ে যাবে। সাইডগুলো ভালো করে চেপে চেপে বন্ধ করে নিয়েছি। আমি বাকি সবগুলো এরকম করে বেলে কেটে নিয়েছি। কেটে এক এক করে প্যাটির আকারে শেপ দিয়ে দিচ্ছি। আমার সবকটা প্যাটি রেডি হয়ে এসছে। এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। তেলটি আমি বেশি গরম করব না, সামান্য পরিমাণে গরম করেছি। দিয়ে ওই যে কটা কড়ায় প্যাটি হয় সে কটি দিয়ে দেবো। আমার 3টি হয়েছে, আমি 3টে প্যাটিস দিয়ে দিয়েছি। এবার হালকা আঁচে 10 থেকে 15 মিনিট ধরে এটাকে ভাজতে সময় লাগবে। আমার প্যাটিস একদিকে হয়ে গেছে, আমি আরেক দিকে উল্টে দিলাম। এবার আমার প্যাটিসগুলো সব ভাজা হয়ে এসছে। এবার আমি এক এক করে এইটাকে নামিয়ে নেব। এইভাবেই আমি বাকিগুলোও এক এক করে ভেজে নেব। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট নিশ্চয়ই করবেন।